আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে বললাম যে একটা টোটাল গাইডলাইন দিব, আপনার হেইকেশ বা যে কোনো একটা অনলাইন সার্ভে একটা টোটাল গাইডলাইন দিব। তো গাইডলাইনটা আজকে আমি নিয়ে আসলাম যে আপনারা কীভাবে কাজ করে প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করতে পারেন, ঠিক আছে? তো দেখুন, এখানে 5টা কাজ করলে আপনি একটা অ্যাকাউন্টের জন্য দেড়ছেন আপ, ঠিক আছে? 5টা কাজ করতে পারলে আপনি দেখা গেছে এখান থেকে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। অত হামুরিক কিছু না, কঠিন কিছু না যে আপনার এখানে অনেক কষ্ট, এগুলো কিছুই না আসলে, ঠিক আছে? অনেকভাবে করে কথা বলে বা জাস্ট কোর্স করানোর জন্য, ঠিক আছে? সে একটা কোর্স করে ভালোটা অ্যামাউন্ট পাবে, এই জন্য কিছু না। আপনি ইউটিউব দেখলে অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? কিন্তু সবাই দেখলাম যে ওটা কোর্সের নাম দিয়ে নিয়ে যায়, ঠিক আছে? আপনার এই আর কি। তো যাই হোক, এগুলা আপনি একটু ঘাটাঘাটি করলে পারবেন। এগুলো কঠিন কোনো কাজ না, জাস্ট শুধু আইফ্রেটও নিতে হয়, ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো, দেখুন, 1 নম্বরে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি যদি আপনার দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে কয়েকটা অ্যাকাউন্ট আছে, আপনার দেখেন আমি কিন্তু আর অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করছি। আমার অ্যাকাউন্টগুলো কিন্তু এগুলো আমি আপনার কয়দিন পর বাদ হয়ে যাবে, আবার এগুলো একটু ব্যান হয়ে যাবে, বেজাল আছে, ঠিক আছে? যেমন আমি এই অ্যাকাউন্টটা থেকে $10 উঠেছি, অল্প কদিন হয়েছে উঠেছি, বেশি কাজ করি না, দৈনিক $5 উঠানো যায়, ঠিক আছে? আমি অল্প একটু কাজ করছি এবং প্লাস একটা অ্যাকাউন্টে এখন $2 আছে, এটা অ্যাকাউন্ট নতুন ক্রিয়েট করছি আমি, এখন কাজ করতেছি, ঠিক আছে? এবং আমি আরও ওই যে অ্যাকাউন্ট কয়েকটা বাদ হয়ে গেছে, ঠিক আছে? আবার এগুলোতে কাজ করি। ওকে, তো এটা টোটাল একটা গাইডলাইন দেবো যে এটার ভিতরে আপনি সম্পূর্ণভাবে আইপি কিনবেন, উইথড্র কীভাবে করবেন, সব কিছু আপনি বুঝতে পারবেন। ওকে, তো প্রথমত আমাদের কী করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমত একটা নাম লাগবে, মোবাইল নাম্বার লাগবে, জিপ কোড লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? জিমেল অ্যাড্রেস লাগবে। যখন আপনি সার্ভে কাজ করবেন, আপনি এই নিয়ম অনুযায়ী আপনার এখানে যে অ্যাড্রেসগুলো দিবেন অ্যাকাউন্টে খোলার সময়, আপনি ওই সময়ে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার অ্যাড্রেস এগুলো চাইবে না, জাস্ট আপনি এগুলো কানেক্ট করে রাখবেন। আপনার মোবাইল নাম্বার চাইতে পারে, মোবাইল নাম্বারটা দিবেন, এরপর আপনার নেম ছিল নেমটা দিবেন, একই নাম দিবেন, প্রত্যেকটা সার্ভে জিপ কোড, প্রত্যেকটা সার্ভে একই জিপ কোড দিবেন, অ্যাড্রেস একই অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? ওকে, তো এখন আমি যেটা করবো, ইমেল আপনার নিজস্ব ইমেল হলে হয়, যেমন বাংলাদেশ ইমেল হলে হয়, অনেকে বলে ইউএস ইমেল, কোনো সমস্যা নেই, আপনি বাংলাদেশে যত ইমেল দিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, তো প্রথমত আমি যেটা করবো, 1 নম্বর হলো আমার নেম, মোবাইল নাম্বার, জিপ কোড, এগুলো আমার একটু জেনারেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমি এখান থেকে একটা সাইডে চলে যাচ্ছি। যেমন আপনি এখান থেকে সরাসরি আপনি এখানে দেখি আমি আপনি ফ্যাক্ট নেম জেনারেটর চলে যাবেন। ওকে, আচ্ছা, আমার কাছে একটা সাইট আছে, আমি ওই সাইডে একটু যাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে অ্যাড্রেস সাইডে চলে যাচ্ছি, এখান থেকে আমি ঢুকবো এই সাইডে, আপনারা এখানে ঢুকতে পারেন। ওকে, তো এরকম একটা আপনি সাইডে যাবেন, তারপর আপনি নিতে পারেন। আরও অনেকগুলো সিস্টেম আছে আইপি দিয়েও আপনার বিভিন্ন আপনার এসএন যেটা বলে এসএন নেওয়া যায়, তাও আপনি চাইলে নিতে পারেন। তার মানে একজন ব্যক্তির একটা পরিচয় থাকে না, আপনি একটা অ্যাকাউন্ট করলে, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করলে আপনি একটা বায়োটা দেন না, বা একটা ভোটার আইডি কার্ড, বিভিন্ন নাম, অ্যাড্রেস সব কিছু দেন না, ঠিক এরকম দিতে হয় কি, ঠিক আছে? তো আমরা এখান থেকে জাস্ট আমি র্যান্ডম বিশেষ করে ফিমেল নেব, এটা যেগুলো আমি মেল নিয়ে কাজ করছি, এটা আমি ফিমেল নিয়ে কাজ করব। এরপর এখান থেকে আমি ক্যালিফোর্নিয়া দিব, এরপর আমি এখান থেকে একটা জিপ কোড দিব। আচ্ছা, আমি আর এগুলো দিব না, হয়তো এগুলো আপনি দিতে পারেন, সিটি মিটি আছে সবগুলো দিতে পারেন, তো এগুলো আমি দিব না। জাস্ট আমি এই 15টা জেনারেট ক্লিক করব, জেনারেট ক্লিক করার পরে আচ্ছা, এখান থেকে আমি একজন নিব, এখানে টোটাল সব কিছু বাইরে নিব। তো দেখুন, এখান থেকে আমি যেমন এই নামটা নিব। ওকে, নামটা নিলাম, এরপর আমি যেটা করব, এই দেখেন সিটি দেখেন, এই সবগুলো আমি কপি করে নিতে পারি, ঠিক আছে? এই যে এইভাবে নিব এখান থেকে। ওকে, এই ফোনটা রাখলে তখন আপনি বুঝতে পারবেন, কারণ শুধু ট্রুক নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার স্টেট কোনটা, সিটি কোনটা, আপনি বুঝতে পারবেন না ছোটো নিলে। জিপ কোড, ঠিক আছে? এটা এটা আমরা নিলাম এখান থেকে। আচ্ছা, এটা আমি এখানে রাখলাম। ওকে,
ওকে, তারপর এটা রাখলাম, রাখার পরে যেটা করবো আমরা এখান থেকে এটা আমরা সেভ করে রাখবো, আমরা নোট করে রাখতে পারি আমরা, কারণ এটা আমাদের অনেক সময় যখন আমরা সার্ভে কাজ করি তখন আমাদের অ্যাড্রেস চায়, আপনার কোন জায়গার অ্যাড্রেস, আবার আপনার জিপ কোড চা। তো আমরা যদি একবার একটা দিই তাহলে কিন্তু আপনার সার্ভে আমাদেরকে স্ক্রিন আউট করে দেয়, জামাল আছে একটু। ওকে, তো আমরা যেটা করবো এখান থেকে জাস্ট এতটুকু আরও ভালোভাবে নেওয়া যায়, আপনি রিসার্চ করে নেবেন, আপনি আপনার নাম টাম এগুলো রিসার্চ করে নেওয়া যায়। আরও বিভিন্ন আপনার সাইট আছে, ওগুলো থেকে এগুলো মানে ইউএস সাইট আছে, ওগুলো থেকে আপনার আইপি দিয়ে ধরে নিতে হয়, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করবো আমি সরাসরি একটা আইপি নিব, যেমন আমার অনেকগুলো আইপি আছে। এখন আপনি আইপি বাই করবেন কই থেকে, দেখেন আমি কিন্তু এই আইপিটা ইউজ করি, দেন ডাটা এম প্লাস, এই যে ডাটা এম প্লাস এটা ইউজ করি, ঠিক আছে। তো ডাটা এম প্লাস এটা কিন্তু খুব ভালো একটা আমার কাজ দেয়। তো আমি এখান থেকে আপনার এটা একটু লগ ইন দিচ্ছি, আমার এখানে আমি আইপি কিনছিলাম, এর রেটটা খুব কম আছে, অল্প টাকায় আপনি আইপিটা কিনতে পারবেন চাইলে এখান থেকে। আর যারা আইপি কিনতে সমস্যা চাইলে আমাদেরকে বলতে পারেন, কিনে নিতে পারবো, আমাদের নিজস্ব কার্ড আছে, আমার মাস্টার কার্ড আছে, এটা দিয়ে কিনে নিতে পারবো। আর যদি আপনি কিনে নিতে পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখান থেকে আপনার আমি এখানে ঢুকলাম, আমি রেসিডেন্সিয়াল প্রক্সিটা নিলাম প্ল্যান 1, এটা মানে কম রেটের আর কি, ঠিক আছে। ওকে, এখানে আমার বেশি যায় না, আমার এখানে 800 টাকার মতো এরকম গেছে, আপনার বুঝতে পারেন। আর যদি আপনারা চান দেন আমার কাছ থেকে আইপি আছে অল্প অল্প করে আমাকে 10টা আইপি দেন, 20টা আইপি দেন, এভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এমনি প্যাকেজ কিনলে মোটামুটি আমি সাজেস্ট করি আপনারা 1500 টাকার ভিতরে আইপি কিনলে বা 1000 টাকার ভিতরে আইপি কিনলে বেস্ট হয়। আমি এটা লো ফেরাতে কিনলাম, নেক্সট টাইমে আরও ভালো আইপি কিনবো, ঠিক আছে, এটাও ভালো। তো এখান থেকে আমার এটা ইউনাইটেড স্টেট এখানে ধরলাম, দেখেন এখানে আমি এটা দিব, দেওয়ার পর এখান থেকে আমি স্টিক্স এখানে দিব, আর আমার আইপি থাকবে এইটা, ঠিক আছে, HTTP, ঠিক আছে, এটা নিব আমি এখান থেকে। আপাতত আমি 10টা আইপি নিব, 10টা। ওকে, এই 10টা আইপি নিলাম, কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে আপনার এই যে আমি এখানে আইপিগুলো রাখছি, আমার আরও আইপি আছে এখানে। আচ্ছা, এইটা আমি কেটে দিচ্ছি আইপি। ওকে, আমি ওগুলো এখন ইউজ করি নি। ওকে, ডান। ওকে, তো আমি এই আইপিগুলো এখান থেকে নিলাম, এখান থেকে আমি একটা আইপি, আচ্ছা এখান থেকে আমি যেটা করব আমি কিন্তু আপনার এখান থেকে, আচ্ছা এখান থেকে কিন্তু আমার এটা সিলেক্ট করা হয় নাই, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে নিব, এই যে এটা সিলেক্ট করে নিব, এখন তো আইপিগুলো নিব। ওকে, নেওয়ার পরে এখান থেকে আমি এগুলো আবার ধরে কপি করে পেস্ট করে দিব। ওকে, ডান। এখন এখান থেকে আমি যেটা করব একটা আইপি নিব, এখান থেকে নিচে আইপিটা নিই। আচ্ছা, আইপিটা আমি কপি করলাম। এখন আমি যেটা করব এখান থেকে আমার তো অনেকগুলো প্রোফাইল অ্যাড করা আছে, আমরা এটাগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু আলাদা আইপি। আচ্ছা, এইটা না। ওকে, এটা কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা যে সফটওয়্যারে কাজ করি, আমরা সফটওয়্যারে কাজ করি, মোর লগ ইন আছে, গো লগ ইন আছে, ঠিক আছে, আবার আপনার রক্সি ব্রাউজার আছে, অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমি মোর লগ ইনতে দেখালাম, কারণ এটা সবাই ইউজ করে, মোটামুটি ভালো, এটা দিয়েও কাজ করা যায়। তো আমি মোর লগ ইনে ঢুকলাম, ঠিক আছে, ঢোকার পরে আমি আপনার এখান থেকে একটা এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি এটা ডিলিট করি, এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে, কারণ এখানে কিন্তু 2টা প্রোফাইল বেশি হবে না, দেখেন এখানে কিন্তু দেওয়া আছে 2টা প্রোফাইল বেশি হবে না। তো একটা প্রোফাইল আমি ডিলিট করে দিচ্ছি। প্রোফাইলগুলো আমরা নিব কীভাবে, তৈরি করবো কীভাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, আপনার এই যে ব্রাউজারে এই যে নিউ প্রোফাইলে ক্লিক করব, এই নিউ প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে আপনার আমাদের এরকম আসবে, এখানে অ্যাডভান্স অপশন আছে, আবার এখানে আপনার কুইক রেট, এখানে আপনি যদি যান দেখা গেছে আপনি এখানে উইন্ডোজ সিলেক্ট করতে পারবেন, আপনি কিসে থেকে ব্রাউজারটা লগ ইন করবেন, দেখা গেছে আপনার ম্যাক আছে, আপনার অ্যান্ড্রয়েড আইওএস আছে, এরপর আপনার উইন্ডোজ আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে উইন্ডোজ ইউজ করব, এখান থেকে আপনার অ্যাডভান্স অপশনে যাব, আমি ফরেক্সটা অ্যাড করবো, যেভাবে আছে সেভাবে থাকবে। যদি কারো ইউজার এজেন্ট যারা বের করতে পারেন জাস্ট এটা চেঞ্জ করে দিলে হবে, ইউজার এজেন্ট যারা পারেন না কাজ জানেন আর কি, ইউজার এজেন্টের এটা দিলে আপনি যদি চান যে কোনো মানে নিজস্বভাবে একটা ওপো মোবাইলের বা স্যামসাং মোবাইলের দিবেন তাও দিতে পারেন, সমস্যা নেই। আর না দিলে এভাবে থাক, সমস্যা নেই, আমি এটা চেঞ্জ করি না। ফার্স্ট যখন আমি সিপিএ মার্কেটিং কাজ করতে যাই সেলসের, তখন আমি এগুলো চেঞ্জ করি আর কি, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা অফ রাখলাম, এখান থেকে আমি নিউ ফরেক্সে অ্যাড করে দিব। এরপর আমরা এখান থেকে দিব কোনটা, যেহেতু আমার আইপির দিছি কি HTTPS এটা দেবো, ঠিক আছে। আমি অথবা আপনি যদি এটা নেন আইপি এটা ইউজ করতে পারেন, যদি এটা নেন এটা ইউজ করতে পারেন। তো আমি এটা দিচ্ছি আইপি, আমার এইটা মডেলের আইপি, আমি এটা ইউজ করলাম। ওকে, যে আইপিটা আমি কপি করছি ওখান থেকে আমি জাস্ট এখান থেকে এটা পেস্ট করে দিব,
কিবোর্ড থেকে কন্ট্রোল বি। এখন আইপি কিন্তু কয়েক ধরনের আছে, ঠিক আছে। আমি কিন্তু জিবি আইপি কিনছি, আপনাদেরকে আবার একটু আমি বুঝাই বলি আইপির ব্যাপারটা। আইপি নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব আইপি নিয়ে। আর এখানে দেখেন আমি এই যে এটা কিন্তু আমার জিবির আইপি, ঠিক আছে। আর অনেকে কিন্তু কিনেন যে 20টা আইপি কিনেন, 50টা আইপি কিনেন, তাও কিনতে পারেন, ভালো আইপি হলে ভালো, ঠিক আছে। ভালো না আইপি না হলে আপনি কাজ করে মজা পাবেন না। দেখেন আমার এখনও 2 GB আইপি আছে, 2 GB, ঠিক আছে। প্রায় 2 GB 100 মানে জিবির মতো আসছে, প্রায় 2 GB প্লাস আমাদের আইপি আছে এখনও। তো এরপর আমরা যেটা করবো, আপনারা চাইলে 20টা 50টা কিনতে পারেন, তো আমি এটাই নিয়েছিলাম, যেহেতু আমি একটু সেলফ সার্ভার কাজ করি, তার জন্য এই আইপিগুলো ভালো। ওকে, তো এখন আমি যেটা করবো, এখান থেকে আমি আইপিটা আমার বসানো শেষ, ফেস্ট করে দিলে বসে যাবে। এখানে প্রক্সি ডিরেকশনে ক্লিক করবো, কিছু করার দরকার নেই, ঠিক আছে। আমার এখানে আপনার ওকে ডান, ঠিক আছে। যে এখানে আমার এটা হয়ে গেছে। এখন আপনার এই দেখেন, আপনি যদি চান অমনি আইপি কিনেন, যে একটা দুইটা আইপি কিনেন আপনি আলাদাভাবে জিবি ছাড়া, তাহলে আপনি চাইলে এগুলো আলাদা আলাদা পাবেন, এগুলো আলাদা আলাদা বসায় নেবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখেন এই যে আমার এইটা প্রোফাইলটা তৈরি হয়ে গেল। এখন আমি এখানে স্টার্ট ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু আলাদা নতুন একটা ক্রোম ব্রাউজার তারা দিয়ে দিবে। আমাদের কিন্তু অনেকে মনে করে যে ফোনের ক্রোম, না, আসলে আমাদের মোবাইলের আপনার কম্পিউটার ক্রোম, এটা কিন্তু তারা নতুন একটা ব্রাউজার আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, সফটওয়্যারে। ওকে, তো আমি এখানে দেখব এখন। দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কি, যে আপনার এখানে আমাদের নেম এগুলো কিন্তু কানেক্ট করা শেষ। আইপির জিনিসটা আমরা বুঝলাম। এখন আমরা কি, এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। এরপর কাজটা হলো কি, আমরা কীভাবে কাজ করব, এরপর উইথড্র, ঠিক আছে। ওকে, যাই হোক, তো আমরা এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো কীভাবে, আমাদের আইপিটা হয়েছে কিনা আমরা চেক করব। হোয়ার ডট, এখানে আমরা লিখে সার্চ করব, হোয়ার.net লিখে আমরা সার্চ করব। সার্চ করলে তখন আপনি দেখতে পাবেন যে আপনার আইপিটা ঠিক আছে কি না, কারণ আইপি ঠিক না থাকলে আপনি কাজ করতে পারবেন না, আর আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে, বাদ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কোন অ্যাকাউন্টটা দেখাবো সার্ভে কাজ করার জন্য। আমি বিশেষ করে আপনাদেরকে হেই ক্যাশে অ্যাকাউন্টটা দেখাবো, ঠিক আছে, কারণ আমি হেই ক্যাশে কাজ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার অ্যাকাউন্টগুলো দেখালাম। আমি হেই ক্যাশে কাজ করি, ওখান থেকে আমার ভালো লাগে হেই ক্যাশে। 5 সার্ভে আমার অ্যাকাউন্ট আছে, এবং অপিনিয়নও আছে, আরও কয়েকটা সাইডে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তো আমি ফ্রি ক্যাশে আমার অ্যাকাউন্ট আছে, ফ্রি ক্যাশে আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে। তো আমি হেই ক্যাশে দেখাবো, ওইটাতে মানে কাজ আমি করে খুব ভালো লাগে। আমি এটা অনেকবার উইড্রো দিচ্ছি, প্রায় 13বারের বেশি উইড্রো দিচ্ছি আমার। যাই হোক, এখন আমি যেটা করবো, এখান থেকে দেখেন আমার আইপিটা কিন্তু ভালো না, এটা ইন্দোনেশিয়া পাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা আমি আবার কেটে দিতে হবে, এটা কেটে দিচ্ছি। দেখেন আমি আবার আইপি নিব, ঠিক আছে। এখান থেকে আমি আবার ক্লিক করব। এখান থেকে আমার আইপিটা বাদ, এটা হবে না। এরপর আমি এখান থেকে আপনি চাইলে যে কোনো দেশের কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন, যে ইউনাইটেড স্টেট কিংডম, যে কোনো দেশের আইপি পাওয়া যায়, ঠিক আছে। আমরা যেভাবে আইপি কিনি ওখানে সব আছে। তো আমি এখানে ক্লিক করে জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করব, শুধু জাস্ট অনলি আইপিটা চেঞ্জ করব। এখানে যাব, নিউ ফরেক্সি দিব, আইপিটা নিউ ফরেক্সি দেওয়ার পরে এখানে আপনার আইপি, আমরা যেটা আইপি ইউজ করি এটা সিলেক্ট করব। এখান থেকে আপনার এইটা আমরা জাস্ট পেস্ট করে দিব। ওকে, এটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এই যে ফরেক্সি ডিটেকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আপনারা দেখব, তাও আবার আপনার দেখার পরে এটা ঠিক আছে কি না। আইপি অনেক সময় এখানে ক্রস চিহ্ন আসে, তার জন্য এখান থেকে কিন্তু দেখে নিতে হবে। ওকে, তো এখন আমাদের এটা হয়েছে, ঠিক আছে, আইপিটা পাইছি। এখন আমরা কনফার্ম দিয়ে চেক করবো ঠিক আছে কি না, 100% আছে কি না। কারণ 100% না থাকলে কিন্তু কাজ করা যাবে না। 100% না থাকলে কাজ করলে আপনার সমস্যা হবে অ্যাকাউন্টে। ওকে, তো যেটা করবো এখান থেকে, আচ্ছা এখান থেকে আবারও আসছে। এখন জাস্ট আমরা ওকে, তো আমাদের এটা আসছে। আসার পর আমরা যেটা করব, এখান থেকে আমরা চেক করবো, আইপিটা চেক করব। ওকে, তো দেখুন আইপিটা এখন আপনার কানেক্ট হয়ে গেছে। 100% থাকতে হবে এখানে আপনার। আইপিটা যদি 100% না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন না। একটু কষ্ট তো আসবে, ঠিক আছে, কারণ যেহেতু ইনকাম করবেন, আর্নিং হবে, একটু তো কষ্ট হবে। ওকে,
তো এখন যেটা করতে হবে আপনারা দেখেন, এখান থেকে আমি যদি দেখি ইউনাইটেড স্টেট, এখানে নর্থ ক্যারোলিনা আপনার পাইছে, এবং সিটি আপনার দেখেন গ্রিনসব্রো, এরপর আপনার জিপ কোড, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে কোনটা আপনার আইপিটা খুব ভালো পাইছে আমার। ওকে, এখন আমি যেটা করব, আমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমি এখান থেকে লিখবো হেই ক্যাশ। ওকে, জাস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার একই সিস্টেমে জাস্ট আইপি ইউজ করতে হয়, যেটা নিয়ম এরকম আর কি, ঠিক আছে। ওকে, তো এখান থেকে এখন আপনার একটা, যখন আমরা ঢুকবো সার্চ করবো এরকম প্রথম অবস্থায় আমাদের কিন্তু এরকম একটা চাইবে বাইসাইকেল, এখানে একটা ভেরিফাইড করবে, মানে আপনি কি এটা পারেন কিনা। দেখেন আমার হয়ে গেছে ভেরিফাইডটা। ওকে, তো এখানে যখন আমরা যাব সরাসরি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আপনি সরাসরি এখানে ঢুকবেন। ওকে, তো আমি এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি একটা জিমেল নিতে হবে। তো আমার জিমেলটা আমি এখান থেকে যাব, এখান থেকে একটা জিমেল নিচ্ছি আমি এখান থেকে আমার এই জিমেল নেব, ঠিক আছে। আমি এখানে একটা জিমেলে চলে যাচ্ছি আমার। ওকে, জিমেলে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে আমি আমার জিমেলটা দিব। আচ্ছা, যেহেতু আমি সাইন আপ করবো অ্যাকাউন্ট, আমার তো অবশ্যই জিমেল লাগবে। এখান থেকে আমি জিমেলটা একটু কপি করে নিচ্ছি। একটু স্লো করার কাজ হলো, দেখেছে এখানে তো এখন আলাদা আইপি দিয়ে কাজ চলতেছে, ঠিক আছে। এখানে তো মনে করেন আপনার একটা সার্ভারে, আমার তো আর এখানে আমাদের এটা বাংলাদেশ জাস্ট ইউনাইটেড স্টেট থেকে কাজ চলতেছে এখন, ঠিক আছে। একটু স্লো করতে পারে, নেট স্পিড অবশ্যই অনেক ভালো থাকতে হবে। ওকে, তো যেটা করবো আমি চলে যাচ্ছি আমার সফটওয়্যারে এখানে। আচ্ছা, ওকে, এখান থেকে আমি কি করব, সাইন ইন অথবা সাইন আপে ক্লিক করব। তো প্রথম অবস্থায় স্টার্ট আর্নিং লেখা আসবে, তো এখানে স্টার্ট আর্নিং ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখান থেকে সাইন আপ, এখানে আমি জিমেলটা দিলাম, আমার জিমেলটা দিয়ে আমি কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা দিব আমি এখান থেকে। ওকে, এখান থেকে টিকচিহ্নটা দিয়ে দেবো, আমি টিকচিহ্নটা দিয়ে দিব। টিকচিহ্নটা দেওয়ার পরে এখান থেকে সাইন আপে ক্লিক করবো। ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন। তো ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনার জিমেলে একটা কোড যাবে, আমি সেভ দিলাম পাসওয়ার্ডটা। এখানে আমার একটা জিমেলে কোড যাবে, তো আমি একটু জিমেলে চলে যাচ্ছি। জিমেলটা আপনার ওখানে থাকা লাগবে না, ওখানে চাইলে আপনি ওই ব্রাউজার লগ ইন করে নেবেন, ঠিক আছে, না করলেও সমস্যা না। জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার জিমেলে চলে যাচ্ছি। দেখেন আমার জিমেলে কিন্তু একটা চলে আসছে আপনার, এখানে আমার জিমেলে কিন্তু আপনার কোডটা চলে আসছে, এই যে ভেরিফাইড একটা কনফার্ম ইমেল অ্যাড্রেস, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ওকে, এটা আমি কেটে দিব এখন, এটা আমি কেটে দেবো। এখান থেকে কেটে দেওয়ার পর আমি সরাসরি এখান থেকে ঢুকবো আমার। ওকে, এখন আমি সাইন ইন দেবো, এখান থেকে সাইন ইন দেওয়ার পর এখান থেকে আমি আমার ইমেলটা দিব। ওকে, কন্টিনিউ দিব। এখানে আপনি চাইলে ব্রাউজার আপনি অ্যাড করে নিতে পারেন, চাইলে এখানে আপনি ব্রাউজারও অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আমি দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আমি $1 অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি $1 বোনাস পাবেন, ঠিক আছে। এখানে আমি এটা টেকশন দিয়ে দিচ্ছি। ওকে, ডেস্কটপ, এখানে ক্লাইম রিওয়ার্ড, দেখবেন আমি $1 বোনাস পাবো এখানে। ওকে, দেখেন এখানে কিন্তু $1 বোনাস পেলাম। ওকে, ডান। এখন কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট সম্পূর্ণ শেষ। এখন আমরা যে অ্যাড্রেসগুলো রেডি করলাম, এগুলো কিন্তু যখন আপনি কাজ করবেন, এই যে এখানে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কোশ্চেন আসবে, তার জন্য এগুলো রেডি করে রাখতে হবে, একই সিস্টেম থাকবে সবগুলো। তো আমার কাজ অবস্থা ওয়াইফাইটা চলে গেছে, তার জন্য আমি আপনার দেখাতে পারলাম না। যাই হোক, আমি আরেকটা ভিডিও তৈরি করছি, জাস্ট এডিট করে দিছি।
এখান থেকে আপনি ঢোকার পরে অ্যাকাউন্টের শর্ট সার্ভে যাওয়ার পর যে কোনো একটা আপনি কাজে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা অপশন শো করবে, ঠিক আছে? এরকম বা যে কোনো রকম শো করবে, আপনি এখান থেকে প্রশ্নগুলো উত্তর দিবেন, ঠিক আছে? কারণ আমার একটা সার্ভে কাজ করতে মিনিমাম আপনার প্রায় 20 মিনিট 15 মিনিট লাগে, এরকম লাগে, ঠিক আছে? এখন আপনার এখানে কিছু প্রশ্ন আছে, মানে এটা হলো জরিপ সিস্টেমগুলো আপনাকে প্রশ্ন করবে, তুমি কি করো, তোমার ফ্যামিলি মেম্বারের কজন সংখ্যা আছে, তোমার অফিসে কতজন কর্মচারী থাকে, তুমি কি কাজ করতে পছন্দ করো এবং কি খাইতে পছন্দ করো, তোমার ইনকাম মাসলি কত। তো কিছু কিছু প্রশ্ন আমি আপনাকে বলে দিই, যখন আপনার বলবো যে তোমার ইনকাম কত হয়, তাহলে আপনি ওখানে দেবেন মিনিমাম $1,50,000, ঠিক আছে? $1,50,000 দেবেন, এটা দিলে সার্ভে মনে করেন মানে আপনার সার্ভে সঠিক হয়, এগুলা এভাবে কাজ করা উত্তম। আর যদি যখন বলে আপনার ছেলে মেয়ের বয়স কত, তখন আপনি 7 বছরের উপরে দেবেন, যাই দেন 7 বছরের উপরে দেবেন, 7 বছরের নিচে দেবেন না, ঠিক আছে? আবার যখন বলে যে আপনার বয়স কত, তখন আপনি বয়স মিনিমাম 35 থেকে 45-এর ভিতরে দিবেন, এর উপরে দিবেন না, কমে দেবেন, এরকম দিবেন। অ্যান্ড 35 থেকে 45-এর ভিতরে আপনি বয়স দেওয়ার যে জন্ম তারিখটা আসে ChatGPT বের করে আপনি ওই আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো জাস্ট একটু বুঝে কাজ করলে হবে। এটার উপরে আমি আরেকটা ভিডিও দিব যেভাবে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারবেন যেভাবে আমি দেখালাম পিছনে ভিডিওগুলো। তো এরপর যেটা করতে হবে আপনার যে আমার, কারণ এই ভিডিওটা সার্ভেগুলো অনেক বড় যাবে, আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি, কেটে দিচ্ছি, ওকে? তো যখন আপনার সার্ভে কাজ শেষ হয়ে শেষ টাইমে আপনার এরকম হয়ে যাবে, আপনার যে জাস্ট একটা সংক্ষিপ্ত আপনার ইয়ে হবে, আপনার লেটার লিখবেন যে কীরকম আপনি কাজ করতে ভালোবাসেন বা কীরকম আপনার ভালো লাগছে কিনা। তখন আপনি লেখাটা দিয়ে সাবমিট দিয়ে দেবেন, সাথে সাথে আপনার কংগ্রেচুলেশন দিয়ে দেবেন, ঠিক আছে? তার মানে আপনার সার্ভে কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা মেসেজ দিবে, ঠিক আছে? মেসেজ বলতে আপনাদের একটা কংগ্রেচুলেশন একটা আপনার চলে আসবে যে আপনার সার্ভেটা কমপ্লিট। অনেক সময় দেখা গেছে আপনাদের স্ক্রিন আউট করে দিতে পারে যে $4-5 4% কাজ করার পরে, ঠিক আছে? তো দেখুন আমার এই সার্ভারটা কিন্তু কমপ্লিট হইলে আমার এরকম চলে আসবে, আমার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনার কাজটা যতটা কঠিন মনে করেন কঠিন না, জাস্ট আপনি 2-1টা কাজ করবেন, অথবা করতে করতে আপনি বুঝতে পারবেন। আর অ্যাকাউন্ট আপনি 100 অ্যাকাউন্ট খুলুন, কোনো সমস্যা নেই। অনেকে বলে একটা অ্যাকাউন্ট গেলে আবার কী করবো, কোনো প্রবলেম নেই। আপনি একটা কাজ করতে করতে আপনার অ্যাকাউন্ট সমস্যা হবে, আবার অ্যাকাউন্ট খুলবেন, কোনো সমস্যা নেই। খুলতে আপনি বুঝতে পারবেন, নাহলে তো আপনি বুঝবেন না। আপনি সমস্যা পড়লে তো বুঝতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারছেন ভাই? আর এত সময় না, দৈনিক আপনি যদি 2-3 ঘন্টা সময় ইনভেস্ট করেন, তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন এবং আপনি খুঁজে শর্ট সার্ভেগুলো বের করবেন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে খুঁজে শর্ট সার্ভেগুলো বের করবেন। এরপর উইড্রো দেবেন কীভাবে? উইড্রো যখন আপনার ডলারটা অ্যাকাউন্ট হয়ে যায়, আপনার দেখেন উইড্রোর নিচে এখানে রিওয়ার্ড আছে, এখানে ক্লাইম রিওয়ার্ড, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার পেপাল আছে, ভিসা কার্ড আছে, আবার আপনার অ্যাপল গিফট কার্ড আছে। আপনি নিচের দিকে গেলে দেখতে পারেন অনেকগুলো কার্ড আছে। আপনি চাইলে অ্যাপল কার্ডে উইড্রো দিতে পারেন বা ভিসা কার্ডে উঠতে পারেন। উইড্রো দেওয়া হয়তো আপনি চাইলে আপনি আমাদের কাছেও সেল করতে পারেন, আর নাহলে বিভিন্ন মার্কেটগুলো সেল করতে পারেন। অনেক মানুষ এই কার্ডগুলো কিনে, ঠিক আছে? এগুলো কিনে আপনি চাইলে এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন আজকে টোটাল ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে যতটুকু চেষ্টা করলাম বোঝানোর জন্য। এরপর আপনারা আরও দেখবেন, রিসার্চ করবেন, শুধু আমার এখানে আপনারা থাকবেন না, যে আরও দেখবেন, রিসার্চ করবেন। এরপর আপনাদের কীরকম প্রবলেম হয় আপনারা ওই টাইপের আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আবার ভিডিও দেওয়ার জন্য। নেক্সটে কীভাবে আইপি কিনতে হয় ভিডিও দিব, প্লাস আপনারা কীভাবে ফুললি টোটালি প্রশ্নের সম্মুখীন হলে কীভাবে আপনার কাজ করবেন ইউটিউবে আরও ভালো ভিডিও দিব। তো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা সার্ভে নিয়ে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।